ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়াল। আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো এটা 2024-এর বছরের লাস্ট দিনের ভিডিও, মানে 31শে ডিসেম্বর। তো 31শে ডিসেম্বর আমরা সবাই মিলে পরিবার সহ ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা অবশ্যই গেলেই জানতে পারবে। চলো, এখন সাজুগুজু করে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর তখন প্রায় 12টা অলরেডি বেজে গেছে। চলো তাড়াতাড়ি গাড়িতে ওঠা যাক আর যাওয়া যাক। তারপরে তো গেলে তোমরা জানতেই পারবে কোথায় গেছি। এইটা আমাদের ওলা, এইটা করে যেতে হবে শেষ হয়ে। আমাদের বড় লোক গাড়ি আসছে, আমরা বড় লোক মানুষ, তাই তো? তাই আমাদের বড় লোক গাড়ি আসছে। আমরা ওই মিনি টিনিতে যাবো না, বড় লোক গাড়িটা আসুক তারপরে আমাদের দেখাচ্ছি। কারণ আমরা বড় লোক মানুষ, দেখতে পাচ্ছ আমাদের লুকস বেশি করে দিচ্ছি। যে গাড়ি আ গেয়া, চলো আমাদের গাড়ি চলে এসছে, এবার উঠি সব। চলো চলো। সো গাইস, দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু গাড়ি অলরেডি চলে এসছে, কিছুক্ষণ আগেই বুক করা হয়েছিল। তো সবাই মিলে একসাথে গাড়িতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো আজকের বেশ মজা হবে যেখানে যাচ্ছি। আর পরিবার সহ একসাথে সবাই মিলে কোথাও ঘুরতে গেলে না সেই মজা হয়। তো আবার বিকেলের মধ্যেই আমরা ফিরে আসব। আর যেখানে যাচ্ছি আমরা ওখানে না একটু পিকনিক মতনও হবে আমাদের, মানে আমার মা কিছু খাবার বানিয়েছে, আমার পিসি কিছু খাবার বানিয়েছে, সবাই মিলে একসাথে খাবার নিয়ে যাচ্ছি। একটু পিকনিক মতনও হবে, চাদর নিয়ে যাচ্ছি, মানে জাস্ট দারুণ মজা হবে। চলো যাওয়া যাক সেখানে। এই যে দেখো, সবাইকে একবার করে দেখিয়ে দিই। তো আমাকে এখানে মাঝখানে বসিয়েছিল, আমি বললাম আমাকে ধারে দে, তাহলে আমি ভিডিওটা সুন্দর করে করতে পারবো। দেখতেই পাচ্ছ সবাই মিলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের মাঝেরহাট ব্রিজ অলরেডি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা যেখানে যাওয়ার সেখানে পৌঁছে যাব। চলো চলে এসেছি। দেখো কি অবস্থা, দেখো কি ভিড় হয়েছে, বাইরে অবস্থা, ভিতরে কি অবস্থা হবে। ওই যে টিকিট কাটতে গেছে, দেখো এই দেখো অবস্থা, টিকিট কাটা হয়ে গেছে আমাদের। কোথায় চলে এসছি আমরা? এইখানটা দাঁড়া, আমরা কোথায় চলে এসছি? চলে এসেছি বল, সেই মজা করবো, সেই আজকে সেই মজা হবে, সেই মজা হবে, সেই কি হয়েছে? এই যে জেব্রা, দেখি ওদিকটা চল তো এগিয়ে। চলো এবারে কি দেখবো? শিম্পাঞ্জি। সো গাইস, দেখতেই পাচ্ছ আমাদের কলকাতার আলিপুর জুতে চলে এসেছি। বছরের লাস্ট দিনে একটু পশু পাখিদের দেখতে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে শিম্পাঞ্জিগুলো কি সুন্দর বসে আছে। আর এখানে না এটা কি কিউট, ডাকলে আবার না এদিকে দেখছিল, কিন্তু নামটা না ভুলেই গেছে। আসলে সব পশু পাখিদের নাম তো আর মনে থাকে না। এটা হলো গ্রিন ইগোয়ানা। তো দেখো কি দুটো রয়েছে, কি বিশাল আকৃতি, দেখতেই পাচ্ছ কত রকমের পশু পাখি এখানে রয়েছে। তারপরে এখানে আর একটা জিনিসও দেখলাম, ওই বললাম নামটা মনে নেই, নাম দেখেছিলাম বাট এখন আর মনে পড়ছে না। বাট তোমাদের একবার করে দেখিয়ে দিই, আমরাও দেখছি, তোমাদেরও দেখিয়ে দিই। বেশ পরিবারের সাথে না এত বছর পরে এসে কিন্তু বেশ ভালো লাগছে। আর প্রচণ্ড হারে ভিড় হয়েছে জানো তো, পশু পাখি দেখতে এত মানুষ চলে এসছে। আর এখানে দেখো এটা অনেক বছর পুরনো, কত বড় কচ্ছপটা দেখতে পাচ্ছ, কি বিশাল আকৃতির। তারপরে দেখো এখানে একটা ময়ূরের মতন, ঠিক ময়ূর না বাট একটা কোনো ধরনের পাখি, বাট আমার নামটা মনে নেই, ওই বললাম। আর চিড়িয়াখানায় আমরা জানো তো, আমি সেই 2018-তে এসেছিলাম, আর মা এসেছিল সেই আমি যখন ছোট ছিলাম তখন এসেছিল। এত বছর পর আমরা আবার চিড়িয়াখানাতে এলাম,
বেশ অনেক রকমের পশু পাখি আনা হয়েছে, অনেক অ্যানিমেলস এক্সট্রা আনা হয়েছে নানা রকমের। তো তোমাদের সবই দেখাবো, যেগুলো আমার নাম মনে থাকছে বলবো, বাট যেগুলোর নাম মনে নেই আর কি বলবো। এখানে দেখো হরিণ। চলো গাইস, না হাই হাই করছে, দেখি কি আছে। আমরা তো দেখতেই পাবো না, এত নাটু মানুষ ভাই রে। কি আছে চলো দেখি। দেখো এখানে ভাল্লুক রয়েছে, আর ভাল্লুক দুটো কি কিউট, আমার না এদের দুজনকে বেশ লেগেছে। একজন দেখো কি কিউট করে এখানে বসে রয়েছে, আর একজন সেই সারাক্ষণ ঘুরপাক কাচ্ছে ওখানে। অনেকদিন পরে এসে হেভি মজা লাগছে, সেই লাগছে। অনেক কিছু এসছে, সেই মানে অনেক বছর আগে এসছিলাম, অনেক বছর পরে এলাম। চলো লোক দেখো শুধু কি পরিমাণ লোক এসছে। ভাই মানে সব লোক বোধ এখানেই চলে এসছে, এত পরিমাণ লোক বেশি ফাঁকা হলে। তো এতদিন পর চিড়িয়াখানা এসে কেমন লাগছে? এত বছর পর, অনেক বছর ছিল তখন এসেছিলাম। হ্যাঁ আমিও এসেছি, আমি এসেছি 2018-তে। তখনের থেকে এখন মানে চেঞ্জ সব কিছু। সত্যি 2018-তে লাস্ট এসেছিলাম, আর এখন এসেছি এটা 2024-এ। তো মানে কি বলবো, সব কিছু পুরো আলাদাই চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম চিড়িয়াখানা দেখছি। আর এখানে কুমিরগুলো দেখো কিভাবে শুয়ে আছে, মানে বোধহয় 8-10টা, তার থেকেও বেশি রয়েছে। দেখো কিভাবে একটার উপর একটা শুয়ে রয়েছে। তারপরে দেখো এখানে কি দেখলাম, রাজহাঁস আর বিভিন্ন রকমের হাঁস রয়েছে, বিশেষ করে এই রাজহাঁসটাকে খুব সুন্দর লাগছে। তারপরে কি দেখছি, এখানে আবারও কুমির, দেখো কি বিশাল আকৃতির কুমিরগুলো। চলো ওই দিকটা যাওয়া যাক। দেখো এইটা কিন্তু নতুন করেছে, এর ভিতরে কি রয়েছে জানি না, এই যে প্যাঁচা মতন করেছে, ওর ভিতরে যাওয়া যায়, ওখানেও কিছু করেছে, কেন নতুন করেছে। পিকনিক করছি আমরা চিড়িয়াখানায় এসে। দেখো এমন কিছু নেই যে বাড়ি থেকে নিয়ে আসিনি, সব কিছু বয়ে বয়ে নিয়ে এসেছি। জল থেকে শুরু করে আমরা এখন খেতে বসে গেছি, সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এই দেখো আবার মুখটা এনে দেখাচ্ছে, আর সবাই খেতে বসে গেছে। আর আমাদের দেখো পিকনিক রেডি, এবার শুধু খাবার পালা। আর এই যে আমি একটা লোকেশন, পাখিদের আমাদের সঙ্গে মাছ লাগছে, কিন্তু এরা আছে রোদ প্রচুর পড়ছে। হ্যাঁ সত্যি বলতে গেলে গাইস, চিড়িয়াখানায় পিকনিক করতে বেশ মজা লাগছে পরিবারের সাথে, সবাই একসাথে খাওয়া দাওয়া করছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমার ভাইটার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। কেন খাওয়া হয়ে গেছে জানো? ও হাফ পরোটা খেয়েছে, হাফ ডাল খেয়েছে, তো ওর আগে হবে না তো আমার আগে হবে বলো তো? তো সত্যি বলতে গেলে ভাই যেটা বলছিল যে পাখিদের আওয়াজের সঙ্গে পিকনিক করা একটা আলাদাই মজা, সত্যি আলাদাই মজা করে খেয়ে নিলাম। তারপরে উঠে একটু এখানে গেছিলাম আবার কি সব দেখতে, কিন্তু এখানে কিছুই দেখতে পেলাম না, শুধু গন্ধ আর গন্ধ। চলো বাইরেটা যাওয়া যাক। এখানে এইগুলো দেখে বাবা কি বলছে জানো, বলছে এগুলো তো মুরগি। হাই রে কপাল, এগুলো নাকি মুরগি। চলো চিড়িয়াখানার ভিডিও পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে, কেউ দেখতে ভুলবে না। আসলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিল, তাই পার্ট 2 আমাকে নিয়ে আসতে হলো, আর এটা পার্ট 1। চলো বাই।